আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে এমব্রায়োলজির গ্যামেটোজেনেসিস প্রেজেন্টেশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে আমি ছোট্ট করে বানিয়েছি এবং এখানে আমি ডিফাইন করবার চেষ্টা করব গ্যামেটোজেনেসিসকে এবং এর কয় প্রকারের হয় সেটা ব্যাখ্যা করব। এই স্পারমাটোজেনেসিসের একটু ব্যাকগ্রাউন্ড আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং স্টেপসগুলো ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা স্টেপসে কি ঘটছে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে গ্যামেটোজেনেসিস জিনিসটা কি? জার্ম সেলস থাকে, এই যে আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি। এই যে বামের ফিগারটা, এটা হিস্টোলজিক্যাল ফিগার ওভারের, এবং এই ডানেরটা হচ্ছে টেস্টিসের। একটা টিউব থাকে, তার পার্শিয়াল সেমিনিফেরাস টিউবুলসের পার্শিয়াল একটা ফিগার দেখানো আছে। এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জার্ম সেলস, এবং এরা গ্র্যাজুয়ালি পরিবর্তিত হয়ে ম্যাচিউর গ্যামেটসে পরিণত হয়। এই ফিমেলেও দেখা যায় যে গ্র্যাজুয়ালি হয়ে ম্যাচিউর গ্যামেট হয়ে ওভুলেশনের মাধ্যমে বের হয়ে আসে। এই যে সিরিজ অফ ইভেন্টস, তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস মেলের জন্য এবং ফিমেলের জন্য হয়। ফিমেলের জন্য বলা হয় ওজেনেসিস, আর মেলের জন্য বলা হয় স্পারমাটোজেনেসিস। তাহলে আমরা আজকের এই প্রেজেন্টেশনে স্পারমাটোজেনেসিস নিয়ে ডিসকাস করব। তাহলে স্পারমাটোজেনেসিসটা আমরা বুঝতে পেরেছি যে জার্ম সেলটা কনভার্ট হবে মেল গ্যামেটে। তাহলে এখানে সিরিজ অফ ইভেন্টস লাগবে। তাহলে এটা একটা প্রসেস হয়ে গেল। তাহলে এই প্রসেসের মধ্যে অনেকগুলো ইভেন্টস আছে, যেগুলোর মাধ্যমে এই স্পারমাটোগোনিয়ামটা স্পারমাটোজোয়ায় কনভার্ট হবে। স্পারমাটোগোনিয়া হচ্ছে প্লুরাল নাম্বার, গনিয়াম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, স্পারমাটোজুন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, স্পারমাটোজোয়া হচ্ছে প্লুরাল নাম্বার। আমি এখানে যে হিস্টোলজিক্যাল সেকশনটা দেখাচ্ছি, এটা সেমিনিফেরাস টিউবুল টেস্টিসের মধ্যে থাকে। আমরা একটু ব্যাখ্যা করব। এই যে এই জায়গাগুলো হচ্ছে জার্ম সেলস গুলো দেখা যাচ্ছে। তাহলে এখানে যদি আমি ডায়াগ্রামেটিক্যালি আনি, আরো ক্লিন কাট দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাপোর্টিং সেলস, আর এগুলো হচ্ছে জার্ম সেলস। এই বাহির থেকে ভিতরের দিকে যদি যায়, তাহলে একেবারে বাহিরের দিকে স্পারমাটোগোনিয়াম, এগুলো সবচেয়ে ম্যাচিউর সেল, যারা মাইটোসিসের মাধ্যমে ডিভাইড করতে পারে। এইটাকে বলা হয় স্পারমাটোগোনিয়া, প্লুরাল নাম্বার। তাহলে স্পারমাটোগোনিয়াগুলো হচ্ছে এই জার্ম সেল, যারা সিরিজ অফ চেঞ্জ এবং ডিভিশনের মধ্যে আগাতে থাকে, এরা জার্ম সেলস। এবং আলটিমেটলি এই যে যে স্পারমাটোজোয়া তৈরি হলো, এরা কিন্তু ম্যাচিউর, এরা হচ্ছে এই টার্গেট, এটাকে বলা হয় মেল গ্যামেট। তাহলে আমরা দেখলাম যে সিরিজ অফ ডিভিশনস অ্যান্ড চেঞ্জের মাধ্যমে এরা রিলেটিভলি ম্যাচিউর ফর্মে চলে যায় ফর দ্য রিপ্রোডাকশন ফাংশন। এটাকে বলা হয় স্পারমাটোজোয়া, যেটা হচ্ছে গ্যামেটস। তাহলে আমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছি যে এখানে অনেকগুলো ইভেন্টস থাকবে, যাদেরকে একত্রে আমরা প্রসেস বলতে পারি, যার মাধ্যমে স্পারমাটোগোনিয়ামটা ট্রান্সফর্ম হবে, মানে ডিভিশন এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পারমাটোজোয়া তৈরি করবে। এই স্পারমাটোজোয়া হচ্ছে মেল গ্যামেটস। তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। তাহলে স্পারমাটোজেনেসিসটা কোথায় হয়? টেস্টিসে হয়। তাহলে এইটা আমি একটা ডায়াগ্রামেটিক আসলে সেকশন দেখানো হয়েছে, যাতে আমরা স্ট্রাকচারটা একটু বুঝতে পারি। এই বাহিরে একটা ক্যাপসুলের মতো টাফ শীট আছে, এবং যেটা সেপ্টামের মধ্যে দিয়ে লোবিউলের মতো ভাগ করেছে। এখানে একটা ঘরগুলো হচ্ছে লোবিউল বলি আমরা। এর মধ্যে যদি আমরা আরেকটু ডায়াগ্রামেটিক্যালে যাই, তাহলে ঘরের মধ্যে দেখবো যে টিউবস আছে। এইগুলোই হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুলস কিন্তু দুই এন্ড জোড়া লাগে, ব্লাইন্ড এন্ডে। তার মানে এর ভিতরে কিছু তৈরি হলে এটা ড্রেন্ড আপ হবে। তাহলে এই টিউবুলটাকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস। আমরা যদি এর সেকশনটা নেই, তাহলে ওর গায়ে আমরা দেখতে পাবো যে জার্ম সেলসগুলো আছে। তাহলে অ্যাট বার্থে কি এই অবস্থা থাকে? না, অ্যাট বার্থে কর্ডের মতো থাকে, কোনো লুমেন থাকে না, ভিতরে কোনো গ্যাপ নাই। এটা কি কর্ড আকারে থাকে, সেলগুলো ঘুমাতে থাকে, এবং এরা তখন সবগুলোই জার্ম সেলস এবং ইম্যাচিওর ফর্মে থাকে, কোনো গ্যামেট থাকে না। কিন্তু যখনই পিউবার্টিতে যায়, তখন দেখা যায় যে লুমেনটা ক্যানালাইজড হয়েছে, লুমেন তৈরি হয়েছে, এই সেলগুলো স্টিমুলেটেড হয়েছে, এবং তারা স্পারমাটোজেনেসিস শুরু করেছে। তাহলে পিউবার্টির পর থেকে স্পারমাটোজেনেসিস শুরু হয়।
এখানে দেখেন স্পারমাটোজেনেসিস হওয়ার ফলেই দেখেন এই কর্ডগুলো একটা এক্সাইটেড সেলের কন্টেন্টে পরিণত হয়েছে, যে এই লুমেন তৈরি হয়েছে এবং এই সেলগুলো গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এই পেরিফেরি থেকে চেঞ্জ হয়ে লুমেনের দিকে এসে তারা স্পারমাটোজেন হিসাবে বেরিয়ে যাচ্ছে। দেখেন এভাবে পেরিফেরি থেকে সেন্টারের দিকে। তাহলে এটা একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে এবং এটা হিস্টোলজিক্যাল ফিগার দেখা যাচ্ছে। এটা হলো সেমিনিফেরাস টিউবুলার সেকশন এবং বাহির দিক দিয়ে কানেকটিভ টিস্যু শীট দেখতে পাচ্ছেন। এটা একটা ডায়াগ্রামেটিক্যাল দেখানো হয়েছে, সাপোর্টিং সেলস আর ইন বিটুইন সাপোর্টিং সেলস জার্ম সেলস গুলো গ্র্যাজুয়াল চেঞ্জিং জার্ম সেল আছে, স্পারমাটোজেনিক সিরিজ বলা হয়। তাহলে এই স্পারমাটোজেনেসিস শুরু হলো এক পিউবার্টি, এবং এই পিউবার্টির পর থেকে যখন শুরু হয়েছে তখন 4টে স্টেজ দিয়ে অতিক্রম করে। এই প্রথম স্টেজটাকে বলা হয় ইনিশিয়াল প্রলিফারেশন, সেকেন্ড ইজ দ্য প্রাইমারি স্পারমাটোসাইটস ফরমেশন, 3 নম্বর হচ্ছে মেয়োসিস এবং 4 নম্বর ফাইনাল ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস কখনো ব্যাখ্যা করতে গেলে এই 4টা ভাগ করে নিব, তাহলে খুব সহজেই আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথম স্টেজটা দেখি। ইনিশিয়াল যে অবস্থাটা তো হয় তাতে আমরা দেখেছি স্পারমাটোগনিয়াল সেল থাকে, এরাই স্টেম সেল একেবারে পেরিফেরিতে থাকে। তাহলে আমরা যদি সেই জায়গাটা ছবিতে মনে করতে চাই তাহলে বাহিরের দিকে আছে, সেখানে মাইটোসিস হতে থাকে এবং এরা এই যে দেখেন আমরা ডায়াগ্রামটা আনলাম, এটা হিস্টোলজিক্যাল ফিগার এবং ডায়াগ্রামেটিক। তাহলে এই বাহিরের দিকে এগুলো হচ্ছে স্পারমাটোগনিয়াল স্টেম সেলস, এরা শুধু মাইটোসিস হতে থাকে। মাইটোসিস হয়ে এরা ডিফারেন্সিয়েট হয়ে প্রথম তৈরি করে কি টাইপ এ স্পারমাটোগনিয়া। তখন এদেরকে পাওয়া যায় এই একটু ভিতরের দিকে এই লেয়ারগুলোতে, এরাও কিন্তু মাইটোসিস হতে থাকে। সুতরাং এরাও ইনিশিয়াল প্রলিফারেশনে পার্টিসিপেট করে, বাট এদের একটু নিউক্লিয়াসটা দেখে আমরা একটু রাউন্ডেড হয়ে যায়, ওভাল, এরা বেজের কাছাকাছি থাকে। দেখা যাচ্ছে ডার্ক প্রাইমারি যেটা হচ্ছে একটু ডার্ক আর নিউক্লিয়াস থাকে, স্পারমাটোগনিয়ামের নিউক্লিয়াস ডার্ক আর থাকে, রিলেটিভলি এরা আরো বেশি ডার্ক হয়ে যায়। তাহলে সেকেন্ড লেয়ারে চলে এসছে। তারপরে মাইটোসিসে ডিভিশন হচ্ছিল, হতে হতে এরা দেখা যায় যে আর একটা ফর্মের টাইপ বি স্পারমাটোগনিয়াম বানায়। এদের নিউক্লিয়াসগুলো আর মোর রাউন্ডেড, আর একটু ভিতরে চলে আসে এবং এরা খুব বেশি ডিভিশন আর করতে পারে না মাইটোসিসে, 2বার 3বার করার পরেই তারা ডিফারেন্সিয়েটেড হয় প্রাইমারি স্পারমাটোসাইটসে। তাহলে এখানে দেখেন আমরা দুটো স্টেজ ডিসকাস করে ফেলেছি, ইনিশিয়াল প্রলিফারেশন অ্যান্ড ফর্মেশন অফ প্রাইমারি স্পারমাটোসাইটস। তাহলে 2 স্টেজে এখানে কমপ্লিট হয়ে প্রাইমারি স্পারমাটোসাইটস তৈরি হয়েছে। এখন প্রাইমারি স্পারমাটোসাইটসের উপরে আর মাইটোসিস হবে না, এটা মেয়োসিস অ্যাকসেপ্ট করবে। তাহলে মেয়োসিসের আমরা দুটো জানি, মেয়োসিস 1, তাহলে মেয়োসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পারমাটোসাইটস তৈরি হয়েছে। এর বৈশিষ্ট্যটা কি, আমরা মেয়োসিস 1 এ জানি যে রিডাকশন ডিভিশন হয়, ক্রোমোজোম 46 ক্রোমোজোম এখন 23 পেয়ার এখন 23তে প্রয়োজন হয়েছে, এক একটা পেয়ারের এক একজন এক একটা সেলে চলে গেছে সেকেন্ডারিতে, এবং জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ কমপ্লিট হয়েছে। এখন সেকেন্ডারি স্পারমাটোসাইটস সে আর একটা মেয়োসিস, সেকেন্ড মেয়োসিস কমপ্লিট করে স্পারমাটিড হয়। এটা একেবারে মাইটোসিসের মতোই, কিন্তু ঘটনাটা কি হলো, এই যেহেতু সেকেন্ডারিটা হ্যাপ্লয়েড, সুতরাং এরাও হ্যাপ্লয়েড সেল। তাহলে একটা প্রাইমারি থেকে 4টা স্পারমাটিড তৈরি হয়েছে। এরা কিন্তু এখনো গোল ধরনের সেল ক্লোজ টু দ্য লুমেনে আছে, এই গোল সেলগুলো। এখন এখান থেকে বিশেষ ধরনের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পারমাটোজোন তৈরি হবে, এদেরকে প্লুরালে বলা হয় স্পারমাটোজোয়া। তাহলে এই এক একটা স্পারমাটিড এক একটা স্পারমাটোজোয়া জোন তৈরি করবে। এই যে যেভাবে হয় এই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। তাহলে বাই স্পারমিওজেনেসিস স্পারমাটিড ইজ কনভার্টেড ইনটু স্পারমাটোজোয়া। তাহলে এই পদ্ধতিতে ফাইনাল ডিফারেন্সিয়েশন বলা হয়। তাহলে আমরা দেখেন 4টে স্টেজে আসলাম, সেকেন্ড পর্যন্ত আগের স্লাইডে ব্যাখ্যা করছি, থার্ড অ্যান্ড ফোর্থটা আমরা এখানে ব্যাখ্যা করলাম।
তাহলে স্পার্মিওজেনেসিসটা বুঝতে পারলে আমাদের স্পার্মাটোজেনেসিস কমপ্লিট হবে। স্পার্মিওজেনেসিস দেখেন, একটা স্পার্মাটিড তৈরি হয়েছে অন দ্য লেফট সাইড, এরকম একটা রাউন্ডেড সেল, তার সেটাকে ট্রান্সফর্ম করে এই পর্যায়ে নিয়ে আসতে সেভারাল স্টেজেস হয়। তাহলে এই যে ট্রান্সফরমেশন অফ ফ্রম এই স্পার্মাটিড টু স্পার্মাটোজোন ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। তাহলে এদের চারটে ইভেন্টস আমরা হিসাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে ফার্স্ট ইভেন্টের ফর্মেশন অফ দ্য অ্যাক্টোজোমাল ক্যাপ, এইটা নিউক্লিয়াস, তারই একটা প্রান্তে এক সাইডে প্রথম চেঞ্জ শুরু হয়, এটাই এক প্রান্ত হয়, একেবারে টিপ হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে অ্যাক্টোজোমাল ক্যাপ, একটা ক্যাপের মতো তৈরি হয়। এই এটাকে ধরা হয় যে গোলগি বডি ও চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে এটাতে তৈরি করে। এই তারপরে সেকেন্ড স্টেজ হচ্ছে নিউক্লিয়াসটা কনডেন্স হতে থাকে, ক্রোমোজোমের ম্যাটেরিয়ালগুলোকে ঠিক মতো রেখে ও কনডেন্স করে, শ্রিঙ্ক করতে থাকে। থার্ড স্টেজে দেখেন এই অ্যাক্টোজোমাল ক্যাপটা একে কভার করে ফেলেছে অনেকখানি, এবং এটা একটা হেডের মতো হয়ে গেছে, এবং পরের অংশগুলো তৈরি হতে থাকে। নেক মানে হেডটা জাংশন অংশে, নেক, তারপরে মিডল পিস এবং টেল তৈরি হয়। এই তৈরি হওয়ার পরে যে এক্সট্রা সাইটোপ্লাজমগুলো থাকে সেইটা হলো ফোর্থ স্টেজে শেড আউট হয়, ফলে একটা স্লিম স্পার্মাটোজুনে পরিণত হয়। এই এই টোটাল 4 স্টেজ প্রসিজিওরটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। তাহলে আমরা স্পার্মাটোজেনেসিসের সবকটা স্টেজ বুঝতে পারলাম। তাহলে আমরা একটু সাম আপ করি। তাহলে এইটা আমি ডায়াগ্রামটাকে নিয়ে এসেছি, একটা সেমিনিফেরাস টিউবুলের অংশ বিশেষ, এখানে সাপোর্টিং সেল দেখা যাচ্ছে, এবং এই নিচ থেকে ডিপার পার্ট থেকে গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে ও ফাইনালি স্পার্মাটোজুয়া তৈরি করেছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যদি আগাই, তাহলে ইনিশিয়াল প্রলিফারেশনে কি হয়েছিল, স্পার্মাটোগোনিয়াল প্রলিফারেস বাই মাইটোসিস। তাহলে এ ডিভাইড, এ দেখেন মাইটোসিস করে আরেকটা তৈরি করছে, আরেকটা তৈরি করছে, এটা কন্টিনিউয়াস বানাচ্ছে, কারণ এর একটা ফ্যাক্টরির মতো এর উপরের দিকে চলে যাচ্ছে, তখন গ্যাপ হচ্ছে, ওই জায়গাটা পূরণ করছে। তাহলে যখনই ভিতরের দিকে যাচ্ছে ও আস্তে আস্তে স্পার্মাটোগোনিয়াম এ হয়, তারপরে স্পার্মাটোগোনিয়াম বি হয়, এবং স্পার্মাটোগোনিয়াম বি প্রাইমারি স্পার্মাটোসিসে ডিফারেন্সিয়েট হয়। তাহলে এই ফরমেশন অফ দ্য প্রাইমারি স্পার্মাটোসাইটস হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। এরপরে শুরু হয় মেয়োসিস, সিরিজ অফ স্টেজেস, মিনস 2 স্টেজ ডিভিশন। একটা প্রাইমারি স্পার্মাটোসাইট চারটা স্পার্মাটিড তৈরি করতে থাকে। তাহলে ফরমেশন এই মেয়োসিসের মাধ্যমে স্পার্মাটিডস তৈরি হয়। এখন স্পার্মাটিডগুলো লুমেনের কাছে চলে আসে, এবং এই সিরিজ অফ ফাইনাল ডিফারেন্সিয়েশন হয়, এটাকে আমরা বললাম স্পার্মিওজেনেসিস। এবং এখানে আমরা চারটা স্টেজ বুঝবার চেষ্টা করেছি, যেমন অ্যাক্টোজোমাল ক্যাপ ফর্মেশন, nuclear condensation, all other three pieces are formed, and finally shedding of extracytoplasm leading to formation of a complete spermatozoon. এই যে টোটাল প্রসিজিওর, এটাতে প্রায় 74 ডেজ সময় লেগে থাকে, এবং একটা চিন্তা করা যায় যে অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিয়ন spermatozoons joa are produced during every day by the testes of the male. Thank you very much for remaining with the presentation.